ডিয়ার স্টুডেন্ট, আমি সম্পাদ্য 3 নিয়ে আসলাম। আশা করি খুব সহজভাবে বুঝে দিতে পারবো। তো প্রত্যেক ভিডিওর মতোই একই কথা আবার বলি যে ত্রিভুজের বা সম্পাদ্য উপপাদ্য যেটাই পড়ি না কেন, সেটা যদি প্রশ্ন মুখস্থ করতে না পারি তাহলে আমার মনে হয় সেই উপপাদ্যটা ভালো পারা যাবে না। সেজন্যে সর্বপ্রথম প্রশ্নটা মুখস্থ করতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমি পরিসীমাটাকে নিছি, এটা আমার ইচ্ছা মতো, কিন্তু পরীক্ষার প্রশ্নে যেটা থাকবে ওটা অবশ্যই মাপ সহই দেওয়া থাকবে। আর দুইটা কোণ নিছি, একটা এক্স কোণ, একটা হচ্ছে ওয়াই কোণ। আমরা ওয়াই কোণের কোনোটারই আমরা বৃত্তচাপ আঁকিনি, আমরা আঁকে নেব পরে আমাদের নিজেদের সুবিধা মতো করে। যেহেতু সহজভাবে শেখাতে চাইছি, সে কারণে আমরা কোনো বৃত্তচাপ আঁকি নেওয়া হয়নি। আমরা কী করবো, সর্বপ্রথম ওই একই কথাই, যে কোনো রশ্মি বি হতে আমরা অবশ্যই এই কথাটা গত 2-3টা ভিডিওতেও বলছি যে যে কোনো রশ্মি বি হতে পি এর সমান করে আমরা সেটা স্কেল দিয়ে অথবা রুল কম্পাস দিয়ে কাটে নেব। যে কোনো রশ্মি বি হতে পি এর মাপে আমরা কাটে নিব। অবশ্যই এই তো আমরা 9 সেন্টিমিটার নিয়েছিলাম, 9 সেন্টিমিটার কাটে নিলাম, এটার নাম দিলাম সি বিন্দু। ঠিক সেমভাবে সেম পদ্ধতিতে আমরা এই বি বিন্দুতে এবং সি বিন্দুতে এক্স কোণ আর ওয়াই কোণ আঁকবো। এটা একান্তই পার্সোনাল ব্যাপার যে আমি কোনটাতে এক্স কোণ আঁকবো আর কোনটাতে ওয়াই কোণ আঁকবো, নিজেদের মতো করে যে কোনো একটা বিন্দুতে আঁকতে হবে। আমরা এক্স কোণটাকে আঁকবো বি বিন্দুতে, এটা একই মাপ নিচ্ছি, এটাতেও ঠিক সেম মাপে নিব। এই তো আমরা সেম মাপে নিলাম। বি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার ঠিক সেমভাবে সি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে আর একটি বৃত্তচাপ আঁকলাম। তো বৃত্তচাপ এবার আমাকে কেটে নিতে হবে। অবশ্যই এক্স কোণের সমান মাপে আমি বলছিলাম যে মাপ এদিক ওদিক হলে অবশ্যই চিত্র কিন্তু এদিক ওদিক হবে, এটা এইভাবে কেটে নিতে হবে। আবার ঠিক সেমভাবে এটাও একটু কম বেশি তো হবেই, কারণ দুইটা কোণ আলাদা আলাদা দেওয়া থাকবে, মাপও আলাদা আলাদা দেওয়া থাকবে। বিভিন্ন পরীক্ষায় আসছে একটা 65 কোণ, একটা 70 কোণ, আবার একটা 60 কোণ, একটা 65 কোণ, এইভাবে আসছে। এইভাবে কেটে নিছি। এবার আমরা দুইটা কোণকে ঠিক সেমভাবে এই তো এই বিন্দু আর এই বৃত্তচাপের ছেদ বিন্দুকে আমরা কেটে বর্ধিত করে দিব, অর্থাৎ ওয়াই কোণটা কমপ্লিট করব। এপাশে আবার ঠিক সেমভাবে এটাও তাই করব, যে এখানে এই বিন্দুতে কেন্দ্র করে এখানে আমরা বর্ধিত করলাম। এটা হলো এক্স কোণ আর এটা হলো ওয়াই কোণ। আমরা এটার নাম দিতে পারি জি, আর এটার নাম দিলে আমরা এইচ। ঠিক সেম। এই তো আশা করি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা এবার করবো কি, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এই কোণটাকেও সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে সমদ্বিখণ্ড করার নিয়ম হচ্ছে আমরা ফুল মাপটা নিব, একদম ফুল। এই তো দেখাচ্ছি, ভিডিও দেখানো পদ্ধতিতে আপনারা করবেন। এই তো ফুল মাপটা নেবেন। ফুল মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবেন। আবার ঠিক সেমভাবে এখানেকে কেন্দ্র করে, এই তো দেখাচ্ছি, এই জায়গায় কেন্দ্র করে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবেন। আশা করি বৃত্তচাপ দেখা যাচ্ছে ভালো করে। আবার ঠিক সেম পজিশনে সেম পদ্ধতিতে আমরা এক্সেরটা নিব। এক্সের ফুল মাপটা নিয়ে আমরা এই জায়গাতেও করব কি, একটা বৃত্তচাপ আঁকবো। কীরকম করে, এই বিন্দুকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ, আবার ঠিক সেমভাবে এই বিন্দুকে কেন্দ্র করে এই জায়গায় একটা বৃত্তচাপ আঁকলাম। আমরা বৃত্তচাপ দ্বয় দেখতে পাচ্ছি। তো এই বৃত্তচাপ দ্বয় যখন আমরা কি করব, ছেদ বিন্দু অর্থাৎ সমদ্বিখণ্ডিত করছে এইভাবে এই তো এটা টেনে দেবো এদিকে। সমস্যা নাই, যাই যতটুকু দিতে পারেন ততটুকু দিবেন অবশ্যই। তাহলে আমরা এদিক থেকে নিয়ে এদিকে দিলাম, আবার এখান থেকে এই যে অবশ্যই দুইটা কোণের সমদ্বিখণ্ডকই যে কোনো একটা বিন্দুতে ছেদ করছে। আমরা এই ছেদ বিন্দুর নাম দেব এ, আপনারা যেটা পারেন সেটা অবশ্যই দিবেন। তো আমরা ঠিক সেমভাবে সমদ্বিখণ্ডকের আমার দেখানো পদ্ধতিতে করলে খুব সহজ হবে। আমরা এই রেখার মাপ নেব, একটা সেমভাবে এই রেখার মাপ নিয়ে এই তো এ বিন্দুকে কেন্দ্র করে এই রেখার উপরে একটা ছোট্ট করে বৃত্তচাপ এঁকে নেব, ছোট্ট করে।
এই তো ছোট্ট করে বৃত্তচাপ এঁকে নিছি, এই তো ঠিক সেম পজিশনে যে এখানে আসলে কতটুকু আছে আমরা ঠিক সেমভাবে মাপে নেব, এইভাবে এই তো এইভাবে মাপে নিব যে কতটুকু আমার এই অংশটা কতটুকু, এই তো এইভাবে আমার দেখা যাচ্ছে মনে হয়, আশা করি। এইভাবে মাপে নিব, মেপে নেওয়ার পরে ঠিক এখান থেকে আমরা কেটে নেব, এখান থেকে কেটে নেব, এই তো কেটে নিলাম। এবার ঠিক এই একই মাপেই একই সিস্টেমেই আমরা এই মাপটা নিয়ে নিব, আবার এই মাপটা নিয়ে নিছি এইভাবে। নেয়ার পরে আবার ওই ঠিক এই বিন্দুকে কেন্দ্র করে এই রেখার ওপরে আবার আমরা করবো কি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকার পরে করলাম কি, এবার ঠিক সেম আবার ওই একই দেখানো পদ্ধতি এই জায়গায় এই তো মাপটা এই মাপটা নিতে হবে। নিয়ে আবার এই বিন্দুটাকে কেন্দ্র করে এই বিন্দুটাকে ঠিক এই বিন্দুটাকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ এঁকে নিলাম। তাহলে অবশ্যই বৃত্তচাপ দুইটা জায়গায় ছেদ করছে। তাহলে আমরা এবার করব কি, ওই ছেদ বিন্দুটাকে এই কোণ হতে এই বিন্দু হতে ছেদ বিন্দু অনুসারে আমরা বৃত্তচাপ এই তো কোণটাকে আমরা করে দিলাম, সমদ্বিখণ্ডক কোণটা। আবার ঠিক সেম এই বিন্দু থেকে এই বিন্দুকে কেন্দ্র করে আবার এইটা এঁকে দিলাম। তাহলে আমি কিন্তু এই বিন্দুর নাম দিতে পারি বি ড্যাশ, আমি এই বিন্দুর নাম দিতে পারি সি ড্যাশ, ঠিক আছে। আমি এই বিন্দুর নাম একটা বিন্দুর নাম দিলাম বি ড্যাশ আর একটা বিন্দুর নাম দিলাম সি ড্যাশ। তাহলে আমার যে অঙ্কিত চিত্রটা হলো সেটা হচ্ছে যে কি এ বি ড্যাশ এবং সি ড্যাশ ই উদ্দিষ্ট দয়ে উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরেও যদি আমরা বুঝতে না পারি তাহলে অবশ্যই যে জায়গায় বুঝবেন না অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন।